আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কন্যা সন্তান সবার হয় না, যার হয় সে সব থেকে ভাগ্যবান। জীবনে সবাইকে গুরুত্ব দাও, সে তোমার সাথ থেকে দেবে, আর যে খারাপ সে তোমার শিক্ষা দিবে। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসার হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে সাথে বোঝা যায় কে আপন, কে পর, আর কে বা স্বার্থপর। পৃথিবীতে মায়ের থেকে মূল্যবান সম্পদ আর কিচ্ছু নেই। মা মাই হয়, মায়ের তুলনা মা নিজেই। জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা আগুন আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। একজন মা পারেন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার মূল্য বোঝে না। শত কষ্টের মধ্যে থেকেও নিজেকে ব্যস্ততার মধ্যে রাখা একটা আর্ট, যা সবাই পারে না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন বৃষ্টি দেয়, আর যখন খুব বেশি খুশি হন তখন কন্যা সন্তান দান করে। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা জামাকাপড় হোক কিংবা সম্পর্ক। জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করতে আসবে না, কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ঘৃণার পিছনে ভালোবাসা লুকিয়ে থাকে। আমরা যাকে বেশি ঘৃণা করি একসময় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যে সত্যিকারের মন থেকে ভালোবাসে তার কাছে ভালোবাসার মানুষটি পৃথিবীর সবচেয়ে দামি। যদি পারতাম কিছুক্ষণের জন্য আমার কষ্টগুলো তোমাকে দিয়ে দিতাম। ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে গেলে কতটা কষ্ট হয় তখন বুঝতে। সব কান্নার আওয়াজ শোনা যায় না, কিছু কান্নার আওয়াজ গোপনই থেকে যায়। সিঁড়ি বেয়ে নামতে কষ্ট হয় না, কষ্ট হয় উপরে উঠতে। তাই জীবনের সিঁড়িতে বেশিরভাগ মানুষ নিম্নগামী। সাদা পাথর মানে যেমন হীরা হয় না, ফর্সা মুখ মনে তেমন মনটা সুন্দর হয় না। খারাপ সময় আসে আবার চলেও যায়, কিন্তু এরই মাঝে প্রকৃত বন্ধু কারা সেটা শেখা যায়। আয়নার সামনে দাঁড়ালি যদি আসল চেহারা দেখা যেত তবে মানুষ নিজেকে দেখে চিনতেই পারত না। ভালোবাসার মানুষটার একটু একটু করে পরিবর্তন হওয়াটা কতটা যে কষ্টের তা কাউকে দেখানো যায় না। না হয় আমার হৃদয়ের মাঝেই বেঁচে থাকবে তুমি, পৃথিবীর কাছে মৃত। শুধু বোন কিংবা দিদিকে নয়, নারী যে রূপেই থাকুক না কেন তার প্রাপ্য সম্মান ও ভালোবাসা দাও। প্রিয়জনের হাসির জন্য যাকে কান্না লুকিয়ে হাসতে হয় তার মতো হতবাগা আর কেউ হয় না। মনটা কেন তার জন্যই কাঁদে যাকে পাওয়া অসম্ভব। ব্যর্থ হওয়া মানে সবকিছু শেষ হওয়া নয়, বরং সেখান থেকে নতুন করে সবকিছু শুরু করা। দেখা যাক কে জিতে, আমার ভালোবাসা নাকি তোমার অবহেলা। সবকিছু আজ ভাগ্যের উপর ছেড়ে দিলাম। ভালোবাসা কারো কাছে একটি দায়িত্ব, আবার কারো কাছে শুধু সময় কাটানো। ভালোবাসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বিশ্বাস আছে বলেই এখনও পৃথিবীতে ভালোবাসার অস্তিত্ব রয়েছে। প্রতি রাতে ভাবি আজকেই শেষ, আর কাঁদবো না। ভালোবাসার মানুষটিকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। কিছুদিনের টাইম পাস একটা জীবন্ত মানুষকে লাশ বানিয়ে দেয়। ভালোবাসা বলতে কিচ্ছু নেই, যা আছে অর্ধেক তার প্রয়োজন, আর বাকিটা ভালো থাকার আয়োজন। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। খারাপ সময়কে গালি দিও না, কারণ একমাত্র খারাপ সময় আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয়। সুখ নেই কথাটা বললে ভুল হবে, সুখ ঠিকই আছে, কিন্তু সবার ভাগ্যে সেটা নেই। ভালোবাসা খাঁটি হলে কখনো বদলায় না, সময়ের সাথে সাথে বাস্তবতার অজুহাতে।
বাস্তবতা হলো, যার রাগ বেশি সে নীরবে অনেক বেশি ভালোবাসতে জানে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্য অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। শুধু শুধু অল্পতেই কারো মিথ্যা মায়া জড়িয়ে জীবনে অনেক কষ্ট পেতে হয়। এমন প্রেম করো না সকালে আছে বিকালে নেই। এমন বন্ধুত্ব করো না সময়ের সাথে সাথে দূরে সরে যায়। ও এমন ভালোবাসো না যেখানে অভিনয় ছাড়া কিচ্ছু নেই। কতটা ভালোবাসি জানি না, তবে তোকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না। আমি মরে গেলে কেউ একজন হয়তো আমার বিরক্তি থেকে বেঁচে যাবে। জীবনের প্রথম প্রেম ইচ্ছে করলেও কখনো ভোলা যায় না। বর্তমানে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চিনতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুব কঠিন। ভালোবাসা কারো কাছে নিছক একটা শব্দ, আবার কারো কাছে তার জীবনের সব কিছু। পৃথিবীতে সব কিছুর মূল্য থাকলেও চোখের পানির কোনো মূল্য নেই। হতাম যদি ভালোবাসার কারিগর, তবে রাখতাম না পৃথিবীতে কোনো স্বার্থপর। ভালোবাসতাম, শুধু ভালোবাসাকে ধ্বংস করতাম, ভালোবাসার নামের সেই সবগুলোকে। জীবনে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে তাকে কখনো হারিয়ে যেতে দিও না, কারণ চোখের পানি হয়তো মুছে ফেলতে পারবে, কিন্তু হৃদয়ের কান্না কখনো মুছতে পারবে না। পৃথিবীতে দুজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত, যে তোমাকে জন্ম দিয়েছে আর যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আবার অতিরিক্ত বিশ্বাস করাটা বোকামি। তুমি না থাকলে হয়তো বুঝতেই পারতাম না কষ্ট নামের কিছু একটা দুনিয়াতে আছে। পৃথিবীর সবচেয়ে বড় সুখ হলো প্রিয় মানুষের বুকে মাথা রাখা। জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখে ওঠা উচিত, লাফিয়ে উঠতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু সময় খুব কাছের মানুষ কেমন জানি হয়ে যায় অচেনা। যে ব্যক্তি যত বেশি রাগ করে, সে ব্যক্তি বাস্তবে তত বেশি সমস্যায় জর্জরিত। গভীর রাতে অনলাইনে দেখা যায় শত শত জীবন্ত লাশ অপেক্ষায় থাকে প্রিয় মানুষটির একটি মেসেজের আশায়। আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দেবেন, স্বার্থ শেষে সেই আপনাকে ছেড়ে চলে যাবে। প্রিয় মানুষের ছোট্ট ছোট্ট অবহেলায় একটি মানুষকে পাথর করে দেওয়ার জন্য যথেষ্ট। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না। অতিরিক্ত বিশ্বাস আর ভালোবাসা একসময় বাস্তবতার কাছে মূল্যহীন হয়ে পড়ে। খুব কাছে মানুষের অবহেলা সহ্য করার ক্ষমতা মানুষের নেই, মানুষ বড় অভিমানী প্রাণী। জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়াতে পারে না স্থির হয়ে। তবুও তোমাকে থেমে থাকলে চলবে না, কারণ তুমি থেমে গেলে মানে হেরে গেলে। তুমি আজ যার জন্য থেমে আছো, সে কিন্তু তোমার জন্য থেমে নেই। সে কিন্তু ঠিকই তার লক্ষ্য স্থির রেখে ক্রমাগত এগিয়ে চলছে। আজ হয়তো কেউ তোমার সাথে প্রতারণা করছে, তোমাকে অবহেলা করছে, তোমার তার অযোগ্য বলছে, কিন্তু না, তোমার মাঝে এমন কিছু আছে যা তার মাঝে নেই। কারণ সৃষ্টিকর্তা সবাইকে তার স্থান থেকে সেরাটা দিয়ে পাঠিয়েছেন। আর সবাই তোমাকে ঠকালেও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না। যে তোমার পাশে থাকবে, সব সময় সব পরিস্থিতিতে থাকবে। তাই নিজের উপর ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। যারা একদিন তোমার উপর আঙুল তুলে কথা বলেছিল, তারা একদিন তোমার মতো হতে চাইবে। নিজের উপর বিশ্বাস রাখো, তুমি সবই পারবে। জীবনে যে একবার ঠকেছে, তার পক্ষে দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা খুবই কঠিন। খুব বেশি ভাগ্যবান মনে হয় নিজেকে যখন কাছের মানুষটি খুব বেশি কেয়ার করে। ভালোবাসার জন্য যোগ্যতা, রূপ কিছুই লাগে না। যেটা লাগে সেটা হলো সুন্দর দুটি হৃদয়। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায় যদি মনের ইচ্ছে আর হৃদয়ের টান থাকে। অল্প সময়ে কাউকে বেশি আপন করলে বিনিময় কাঁদতে হয়। সবার সাথে হাসি মুখে কথা বলা এটা আমার দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়।
জীবন নামক অঙ্কটা খুব বেশি জটিল। কখন যে সুখগুলো বিয়োগ হয়ে যায় আর দুঃখগুলো যোগ হয়ে যায় সেটাই বোঝা যায় না। জীবনে একবার হলেও কারো কভার ফটো হতে চাই, অনেক দিনের ইচ্ছে আমার। অনেক দিন দেখা হয় না, অনেক দিন কথা হয় না, তাতে কি হয়েছে? একদিন তোর কথা না ভেবে থাকতে যে আমি পারি না। কাউকে তার যোগ্যতা থেকে বেশি গুরুত্ব দেবে সেই শুধু কষ্ট পাবে। কিছু কষ্টের কোনো সমাধান হয় না, কষ্ট পেতে পেতে একসময় অভ্যাসে পরিণত হয়ে যায়। এখন আছি তাই অবহেলা করিস, যেদিন থাকবো না সেদিন শুধুই মিস করবি। সবাই নিজের স্বার্থের জন্য বদলায় না, কিছু মানুষ প্রিয় মানুষটাকে সুখে রাখার জন্যও বদলে যায়। এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে কিনা কিছু না বলতেই সব বুঝে যাবে। অনেক বেশি আশা ভরসা যার উপর করবে সেই তোমাকে কষ্ট দিবে, এটাই বাস্তব। আসলে যার মন পরিষ্কার তার ভাগ্যটাই খারাপ। অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু চাইলে ভবিষ্যৎকে সুন্দরভাবে সাজানো যায়। আমি বদলে যাইনি, হারিয়েও যাইনি, আমি শুধু তোর মতো সময়ের সাথে তাল মিলিয়ে চলার অভ্যেস করছি। অল্পতে কেঁদে ফেলা মানুষগুলো খুব সরল হয়, আর এই মানুষগুলো জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। অপরাধ না করেও যদি অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকা সবচেয়ে বেশি ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না।